বাম যুব সংগঠনকে আরো শক্তিশালী করতে এবার মাঠে নেমেছে ডিওয়াইএফআই রামনগর অঞ্চল কমিটি। মঙ্গলবার রামনগরের বিভিন্ন এলাকায় সভ্যপদ সংগ্রহ করতে দেখা যায় সংগঠনের নেতাকর্মীদেরকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি প্রসেনজিৎ দেব, অঞ্চল সভাপতি সুমন দেব, সম্পাদক নীলোত্তম মজুমদার সহ আরো অনেকে। পাশাপাশি এলাকায় যুবদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন নেতৃত্ব। রামনগরে ডিওয়াইএফআইয়ের নানা কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলা ও বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন নীলোত্তম মজুমদার। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। এফআই 2026 সালে সভ্যপদ অভিযান ইতিমধ্যেই গোটা রাজ্যে শুরু হয়েছে। আমরা সদর বিভাগের অন্তর্গত রামনগর অঞ্চল কমিটি অগাস্টের 1 তারিখ থেকে সভ্যপদ সংগ্রহ করার অভিযান শুরু করি। আমাদের লোকাল কমিটির পরিকল্পনা ছিল 15 আগস্টের মধ্যে আমাদের গোটা লোকালে সভ্যপদ সংগ্রহ করার অভিযান কাজটি শেষ করব, কিন্তু আমাদের ক্যালেন্ডার কর্মসূচি প্রতি বছরই আমরা 15 আগস্টে রক্তদান শিবির করে থাকি। সরকার পরিবর্তনের পর যে রক্তদান শিবিরে আমাদের হামলা হয়েছিল 6 নম্বর স্কুলে, আমরা আজও এটা জারি রাখি হামলার পরেও। তো সেই কারণে আমরা 15 আগস্টের মধ্যে আমাদের যে সভ্যপদ অভিযানের বিষয়টি সম্পূর্ণ করতে পারিনি, সেটা আমরা আরও 2 সপ্তাহ বাড়াই এবং এই সভ্যপথের অভিযান চলছে। আমরা প্রকাশ্যে এই বছর আপনারা জানেন যে রামনগর অঞ্চল কমিটি একটি গোটা রাজ্যের মধ্যে 18 সালের পরে শাসকের একটি সন্ত্রাসে আঁতর ঘরে পরিণত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নানা সময় শুধু রক্তদান শিবির নয়, আমাদের যখনই সাংগঠনিক কাজকর্মে সবসময় শাসকের সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের অঞ্চল কমিটির কাজ এবং আমাদের যে সকল ডিওএফের যে নৈতিক দায়িত্ব আমরা পালন করতে থাকি। আমরা পরিকল্পনা করি যে আমরা এবার রামনগর লোকাল কমিটির উদ্যোগে 6টি ইউনিট আমরা প্রকাশ্যে সভ্যপদ অভিযান করব। প্রায় অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি এবং আমাদের এই যে সিদ্ধান্ত লোকাল কমিটি বাস্তবায়নের ক্ষেত্রে 6টি ইউনিট দারুণভাবে ভূমিকা পালন করেছে ইউনিটের নেতৃত্বরা, এবং বিরোধীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং শত বাধাকে উপেক্ষা করে আমরা অলমোস্ট 6টি ইউনিটই আমরা প্রকাশ্যে দলবদ্ধভাবে পতাকা নিয়ে আমরা সভ্যপদ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এবং যদিও এখন অবধি সংখ্যা আমরা কালেকটিভলি এখনও বলতে পারছি না, কিন্তু যা আমাদের কাছে তথ্য, গতবারের তুলনায় আমাদের 20% সভ্যপদ ইতিমধ্যে আমরা বাড়াতে পেরেছি।